প্রতি বছর বিভিন্ন রুটের ফ্লাইট কমিয়ে হজের বিশেষ ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান। চলতি মৌসুমেও মোট হজ যাত্রীর অর্ধেক অর্থাৎ ৪৩,৫৫০ জন যাত্রীকে বহন করবে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা। এজন্য যাতায়াতে পরিচালনা করতে হবে ২২৭টি বিশেষ ফ্লাইট। হজের মহাকর্মযজ্ঞ বাস্তবায়নে ৩ মাসে বিশ্বের বিভিন্ন রুটের ১৩৪টি নিয়মিত ফ্লাইট কাটছাঁট করতে হয়েছে বাংলাদেশ বিমানকে। এর প্রভাব পড়ছে কুয়েত, ম্যানচেস্টার, দুবাই, দোহা সহ 10টি রুটে। কোনো কোনো রুটে ফ্লাইট বন্ধ, কমিয়ে অর্ধেক, কোনো রুটে দাঁড়িয়েছে 4 ভাগের 1 ভাগে। এতে নিয়মিত যাত্রীরা অন্য এয়ারলাইন্সে গন্তব্যে যেতে পারলেও সংকটে পড়েছে প্যারিশেবল আইটেম বা পচনশীল পণ্য তথা সবজি রপ্তানি কার্যক্রম। ব্যবসায়ীরা জানান, ফ্লাইট কমে যাওয়ায় ক্রেতা চাহিদা পূরণে বাজার চলে যাচ্ছে ভারতের হাতে, আটকে যাচ্ছে বিক্রি করা পণ্যের দামও। আমার যে কাস্টমার সপ্তাহে 4 দিন যে বাংলাদেশ থেকে সবজি ওখানে নিত, কিন্তু এই কাস্টমার কি আমার ফ্লাইট নাই দেখে সে বসে থাকবে আমার জন্য? ন্যাচারালি সে অন্যদিকে তার মার্কেট ডাইভার্ট করবে। এখন আমাদের পুরো মার্কেটটা কিন্তু ক্যালকাটায় চলে গেছে। লাভজনকভাবে পরিচালনার সুযোগ থাকায় পণ্য পরিবহনে কার্গো ফ্লাইট চালুর পরামর্শ সাপ্লাই চেইন বিশেষজ্ঞদের। যদিও ভিন্নমত জানিয়ে সংকট সমাধানে যাত্রীবাহী ক্যারিয়ারকেই গুরুত্ব দিচ্ছেন বিমান সংশ্লিষ্টরা। ওভারকাম করার জন্য আসলে আমাদের একটা স্থায়ী সমাধান দরকার, এবং সেই ক্ষেত্রে আসলে এটাকে এই স্ট্র্যাটেজিটা সেট করতে হবে আমাদের রাষ্ট্রকে। যেমন আমরা যদি বলি, আমরা যদি ডেডিকেটেড কার্গো সার্ভিসটা আমরা চালু করতে পারি, সেই ডেডিকেটেড কার্গো সার্ভিসটার জন্য আমাদের একটা বিজনেস কেস দাঁড় করাতে হবে। বিমানই কিন্তু কার্গো হ্যান্ডলিং করে। বিমানের লোকেরা জানে যে কার্গো কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, কিন্তু শুধু ওয়েট কার্গো ক্যারি করার জন্য ডেডিকেটেড এয়ারক্রাফট দিয়ে কতটুকুন ফিজিবল হবে এ সম্বন্ধে আমার সন্দেহ আছে। এদিকে সংকট কিছুটা কাটাতে একাধিক টেন্ডার দিয়ে পুরনো উড়োজাহাজও মিলছে না বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। আমরা অনেক চেষ্টা করেছি লিজ নেওয়ার জন্য, এখন পাইনি, কাজগুলো আমাদের চলমান আসছে। আমাদের কিন্তু চেষ্টার কোনো কমতি নাই। চলতি মাসের শেষে শুরু হবে ফল রফতানি। এতে সংকট আরও কয়েক গুণ বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।